পড়বে, হ্যাঁ? মানে ভার্চুয়ালি জুতো পড়বে টিয়ের মুখে। প্লাস ওর পরিবারকে টানা হবে। হ্যালো, আমি মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আচ্ছা, নতুন একটা ভিডিওর সাথে আমি মুন। আজকেও কিছু বিষয়ে, হ্যাঁ, আ আইন ক্ষেত্রে, হ্যাঁ, আমি কিছু কথা বলব। আর কিছু কমেন্টস এর ব্যাপারে কথা বলব। আচ্ছা, স্টার্ট করি। হ্যাঁ, কিছু কমেন্ট নিয়ে। হ্যাঁ, টি টি এর কমেন্ট বক্সের নিচে এখানে কেউ লিখেছিল কালকের ভিডিওটাতে। হ্যাঁ, টি এর কমেন্ট বক্সে লিখেছিল যে, "স্বামী কোথায়?" তো দেখলাম ওখানে মা-বাবা তুলে গালি দিয়েছে। হ্যাঁ, যে, "তোর বাবার কাছে, তোর এর কাছে, সেই কাছে।" তো একজন আবার ওখানে লিখেছে যে, "আমার বাবার কাছে যদি হয় তাহলে কেউ কি মানে বাজে রিলেশন এ আছে?" তো এগুলা কথাবার্তা যেগুলা হয় যে মানে যেই ভিউয়ারটা লিখেছে, হ্যাঁ, তো আমি বলি যে, যতক্ষণ না টিকে কোনো বাজে কমেন্ট করছে, ততক্ষণ না এরকম বাবা-মা তুলে গালি না দিয়েই চলবে। এই কথাটা অন্যভাবে কথা বলা যায়। আমি জানি এই ভিউয়ারটা সাপোর্ট করে টিকে, ঠিক আছে? তো এককালে আমি এরকম না, মানে রাগ হয়ে যেত, এরকম টাইপের কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যেত। মানে মুখ থেকে তো না, আমি টাইপ করতাম আমি। তো কিন্তু মা-বাবা তুলে গালি দিইনি আমি কখনো কাউকে, ঠিক আছে? তো ঠাম্মি কোথায়? হ্যাঁ, তো আপনি এটা বলতে পারেন যে, "ঠাম্মি তো আপনার পাশেই বসে আছে।" হ্যাঁ, এরকম করে মজা করে আপনি কথাটা উড়িয়ে দেন। কিন্তু আমার যতদূর মনে হয় টিকে প্রোটেক্ট করতে গিয়ে, হ্যাঁ, এই মা-বাবা তুলে গাল দিয়ে না নিজেরই মানে কি বলবো? নিজেকেই ছোট করা হচ্ছে। তো এটাতে একটু ধ্যান দিবেন, হ্যাঁ? আচ্ছা, আরেকটা দেখলাম যে রাজু ভাইয়া একটা কথা উঠেছে, মানে কাকু বলতে গেলে, হ্যাঁ? তো ওখানে তো উনি খালি জিজ্ঞাসাটা করেছিলেন, ঠিক আছে? যে ওটা কি রাজু ভাইয়ের? তো আপনি বলে দেন যে আপনি জেনে কি করবেন? এরকম করে বলতে পারতেন। কিন্তু সেখানে আপনি মানে মা-বাবা তুলে গাল দিচ্ছেন, ঠিক আছে? সেটাতে না আরো বেশি করে মানুষ সন্দেহ করে, ঠিক আছে? যে আচ্ছা, গাল কেন দিচ্ছে? ও তো আমাদের মানে টিয়ার রিলেটিভস দের মধ্যেই পড়ে, হ্যাঁ? তো এটা আমি বলব একটু ধ্যান রাখবেন। আচ্ছা, এবারে আসি কিছু আইন কানুনের ব্যাপারে কথা বলতে। কালকে দেখলাম একটা, তো ওই ক্রিয়েটরটাকে দেখলাম আমি বলতে যে, "আচ্ছা, আ লিভ ইনটা তো লিভ ইন করাটা তো জাস্টিফাই, হ্যাঁ, লিগাল ইন ইন্ডিয়া। লিগালি তো তুই করতেই পারিস। তো তুই নিয়ে আয় না। তো আরো বেশি সামনে নিয়ে আয় না, হ্যাঁ? মানে সবার সামনে নিয়ে আয়। হুম, তো লুকানোর কি আছে?" এরকম টাইপের কথা। হুম, তো উম মানে ওই ক্রিয়েটরটা বলতে চাইছে যে, "ভাই তোর ভালো তোকে অ্যাডভাইস দিলাম, হ্যাঁ? যে লিভ ইন যদি করে থাকিস তাহলে সবার সামনে নিয়ে আয়।" ঠিক আছে? তো এই কথাটা আমি কিছুদিন আগে অন্যভাবে বলেছিলাম যে, মানে আমার ভিডিওস এ আমি বলেছিলাম যে, ও যদি লিভ ইন করে, যদি লিভ ইন করে তাহলে আমি ওকে সাপোর্টটা করব। ঠিক আছে? কেন কি যেহেতু ওর হাসব্যান্ডটা ডাইভোর্স দিচ্ছে না, কনটেস্ট এ নিয়ে যাবে, হ্যাঁ? তো কিছু না কিছু করে ও কনটেস্ট এ নিয়ে যাবে। তো সেজন্যই আমি মানে বলেছিলাম যদি ও লিভ ইন করে তাহলে আমি সাপোর্ট করব। তারপরে ওই একটু ওই ব্যাকটা সরল বলে আমার মাথাটা গরম হয়ে গেছিল যে আবার হঠাৎ করে, হ্যাঁ, কেউ দেখব যে আছে। তো এরকম করে যার কারো মাথা খারাপ হয়ে যেতে পারে। তো আমি ওটাকে আন্দাজ করেছিলাম যে কাকু হতে পারে। ঠিক আছে? কেন কি যে ভয়েসটা আমি শুনেছিলাম ওটা কিছুটা হলেও কাকুর সাথে রিলেটেড। ঠিক আছে? তারপর আজকে দেখলাম ওর টিয়ের ভিডিওটাতে যে ওর আশপাশে বাচ্চারা সব চিল্লাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েসে বাচ্চারা সব চিল্লাচ্ছে। একটা মানে ছেলের ভয়েসও পেলাম। ছেলের ভয়েস অন্যভাবে নিবেন না। ছেলের ভয়েস মানে মানে নিজেদের মধ্যে কথা বলছিল, বাচ্চার সাথে কথা বলছিল। এরকম কিছু একটা মানে ভয়েস পাওয়া যাচ্ছিল। ঠিক আছে? মানে সেটাতেই বোঝা যায় মানে আশপাশের সব মানে এলাকায়, মানে এলাকা তো বলব না, ফ্ল্যাটে শোনা যায়। হ্যাঁ, এখান থেকের আওয়াজ ওখানে শোনা যায়, ওখানকার আওয়াজ এখানে শোনা যায়। ঠিক আছে? এটা বোঝা গেল। আচ্ছা, তো ওই হাঁচো যে মেরেছিল, হ্যাঁ? তো সেটাতে কিন্তু পরিষ্কার না যে ওটা কি মানে বাইরের ফ্ল্যাটের আওয়াজ না ভিতরের ফ্ল্যাটের, মানে টিয়ের ভিতরের ফ্ল্যাটের আওয়াজ। এটাতে বোঝা যাবে না। হ্যাঁ, এটুকু আমি বলব যে ওই যে ব্যাগটা যে সরল, ঠিক আছে? এটাতে আপনি বলতে পারেন, মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, ওখানে কেউ ছিল। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি মানে যেটা টপিক আজকের, সেই টপিকে আসি যে আমি বলেছিলাম কথাটা যে আমি সাপোর্টটা করব। আর বলেছিলাম যে যদি কোন রিলেশন এ আসতেই হয় তাহলে ভেবে চিন্তে আসবি। হঠাৎ করে যার কারো হাত ধরবি না। আমি এটা বলেছিলাম। ঠিক আছে? কিন্তু এটা আমি কখনোই বলিনি যে ও সবার সামনে নিয়ে আসুক জাস্ট ফর ভিউজ বা অডিয়েন্স অডিয়েন্স ফ্লো বা ভিউজ ফ্লো বা ক্যাশ ফ্লো, এগুলো আমি চাইনি কখনো। কেন কি? এটার সাইড ইফেক্ট কি? এটার মারাত্মক সাইড ইফেক্ট আছে। ঠিক আছে? যেই কালকে মানে মাসিটা খুব ভালো অ্যাডভাইস দিচ্ছিল। বলছিল যে, "আরে তুই ভিউজ এর জন্য নিয়ে আয় না, সামনে নিয়ে আয় না।" আমি বলছি, "ওখানে কোনো প্রবলেম নাই। ও যদি নিয়ে আসে কিনা, যদি সামনে নিয়ে আসে, ওর কোনো প্রবলেম ফেস করবে না।" ঠিক আছে? কিন্তু মানে লিগালি ও করতেই পারে, লিভ ইন করতেই পারে। কিন্তু ও যদি সবার সামনে নিয়ে আসে, ঠিক আছে? তো ১০০০ টা লোক ১০০০ কথা বলবে। ১০০০ টা কি? লাখ লোক লাখ কথা বলবে। লাখ গালে জুতো পড়বে। হ্যাঁ? মানে ভার্চুয়ালি জুতো পড়বে টিয়ের মুখে। প্লাস ওর পরিবারকে টানা হবে। সবাইকে মানে বাজারে নামিয়ে দেবে। সামনে নামিয়ে দেবে। সবাইকে মানে পুরো নাঙ্গা করে ছেড়ে দেবে। হ্যাঁ? আবার ওই একই গালি খেতে হবে টিকে। ঠিক আছে? আর এটা গেল সোশ্যাল ইফেক্ট। ঠিক আছে? সোশ্যালি সমাজ 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 যেটা আছে, সমাজে কি হতে পারে। আর আশপাশের ওরা যে ফ্ল্যাটে মানে যারা লোক-টোক আছে, হ্যাঁ? ওরা কথা বলাবলি করবে যদি বাংলা বুঝে তো। ঠিক আছে? কেন কি ওখানে তো হিন্দিও অনেকজন দেখছি যে অনেকজন আছে। হ্যাঁ? তো ওকে খবর করবে। তারপর ওখানে ফ্ল্যাটে থাকা ওর মানে প্রবলেমেটিক হয়ে যাবে। ঠিক আছে? এটা গেল সমাজ, সোশ্যাল যেটা। এবারে আসছি আইনের দিক দিয়ে। আচ্ছা, আমি আইনের কোনো এক্সপার্ট না। কিন্তু যেটুকু আমি দেখেছি বা যেটুকু আমি বুঝেছি, ঠিক আছে? তো ওটা নিয়ে আমি বলব।
ওর যে একটা কেস চলবে, পুরো মানে ইনডাইরেক্ট এফেক্ট পড়বে ওর কেসের উপরে। ঠিক আছে? একটা হলো তোমার এই যে এফেক্ট পড়বে। ঠিক আছে? ও যদি ওর নিজের বয়ফ্রেন্ডকে বা পার্টনারকে যদি ওর সামনে নিয়ে আসে, ঠিক আছে? ও বলেছে যে ওর নাই। ঠিক আছে? তো আমি ওর আছে কি নাই সেটা আমি জানি না। কিন্তু কেন কি আমি ওর কথাতে আমি মানে কি বলবো? ও তো আগেও তো ওর তো অবস্থা তো রাখালের মতন হয়েছে কিনা? ওই রাখাল আর ওই কি বলবো? বাঘের মতন হয়েছে, বাঘের গল্পের মতন হয়েছে। তো আমি ধরে নিলাম যে ও হ্যাঁই বলছে। মানে ওর সাথে কেউ নাই। ঠিক আছে? কিন্তু যদি ওর থাকে, কেন কি আমরা তো আগেও দেখেছি যে ও মিথ্যা কথা বলেছিল বা যা ইচ্ছা করে না ও মানে বলেনি, সামনে নিয়ে আসেনি কথাটা। ঠিক আছে? তো ও যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওর কাছে কেউ আছে। ঠিক আছে? যেহেতু ওর ওই ব্যাগটা একটু সরেছে। ঠিক আছে? ওইজন্য আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ওখানে কেউ আছে। ঠিক আছে? বা ওর লাইফে কেউ আছে। তো কি হতে পারে সেটা আমি বলছি। বা ইন ফিউচার এটাও একটা মানে প্রসঙ্গ আসছে যে ইন ফিউচার যদি ওর সাথে মানে ওর কোনো যদি পার্টনারকে ভালো লাগে, হ্যাঁ? তাহলে কি ইফেক্ট হতে পারে? আচ্ছা, ১ম কথা ওর ডাইরেক্ট মানে ইফেক্টটা পড়বে ডোমেস্টিক ভায়োলেন্স এর কেসটাতে। ঠিক আছে? তো আমি কোনো অ্যাডভাইজার না বা কোনো মানে কি বলবো কোনো ল তে এক্সপার্ট না। কিন্তু এইটুকটা আমি বুঝি। ঠিক আছে? এইটুকটা জিনিস আমি ঘেঁটেছি প্লাস মানে সবকিছু দেখেছি। দেখে আমি বলছি। তো সবথেকে মানে ইফেক্টটা পড়বে ডোমেস্টিক ভায়োলেন্স এর কেসটাতে। ঠিক আছে? তারপর পড়বে তোমার এই যে টাইটেল স্যুটটা যে কেসটা যে চলছে। ঠিক আছে? ওটার উপর কেসটা পড়বে। ঠিক আছে? তো কিন্তু মানে কিছুটা হলেও ইফেক্টটা পড়বে। হ্যাঁ? মানে আমি অতদূর মানে ভিতরে যাচ্ছি না। কিন্তু ইফেক্টটা পড়বে এটুকুটা বলে রাখলাম। ঠিক আছে? ডোমেস্টিক ভায়োলেন্স এর কেসটাতে পড়বে। টাইটেল স্যুট এর কেসে নাও পড়তে পারে। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এর কেসে একদম পুরো মানে ইফেক্ট পড়তে পারে। ঠিক আছে? এবার পরবর্তীকালে আর ওর যে আরেকটা যে কেস মানে কেস তো না ওই যে ডাইভোর্স এর যে কেসটা চলছে। ঠিক আছে? তো ওখানে ওর যে সো কল্ড সেপারেটেড হাসব্যান্ড যে আছে, হ্যাঁ? ওখানে যে বলেছে না যে গয়না দাও, ডিভোর্স নাও এই কথাটা যেটা আছে, সেখানে যদি ওর বয়ফ্রেন্ডকে দেখিয়ে দেয়, ঠিক আছে? ফর এক্সাম্পল ইন ফিউচার এখন না হোক, ইন ফিউচার ধরে নিলাম, টিয়ের যদি কোনো পার্টনার কেউ যদি দেখায়, সামনে নিয়ে আসে তাহলে কিন্তু তাহলে এটা কনটেস্টে যাবে। ঠিক আছে? এবার ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরটা যে বলছে যে, নিয়ে আসো না ভিউজ এর জন্য আছে না? নিয়ে আসো না, মুখের সামনে নিয়ে আসো না।" হ্যাঁ? তো কিন্তু ওর কিন্তু কোনো ভালো অ্যাডভাইস দিচ্ছে, ভালো কিন্তু অ্যাডভাইস দিচ্ছে না। ঠিক আছে? বরঞ্চ খারাপই করছে। ঠিক আছে? তো এই জিনিসটা আমি টিকে বলে রাখলাম। হতে পারে ওর ভালো শুভাকাঙ্ক্ষীরা মানে বলেছে যে বলে মানে বলেছে obviously বলেই রেখেছে। ওর তো অনেক শুভাকাঙ্ক্ষীরাই আছে। হ্যাঁ? তো এই জিনিসটা কিন্তু হবে। হুম? হ্যাঁ, আর কি বলব? আর হ্যাঁ, ওর কোনো কিন্তু বাইগামির কোনো কেস পড়বে না। ঠিক আছে? লিভ ইনটা হলো লিগাল। ঠিক আছে? তো কিন্তু আমি যে বললাম এই ২ টা জিনিসের কেসটাতে এফেক্টটা পড়বে। ডোমেস্টিক ভায়োলেন্স আর এটা হলো তোমার মানে ডাইভোর্সটা যেটা আছে ওটা কনটেস্টে চলে যাবে। আচ্ছা, সিমিলারলি এই কিছুদিন আগে আমি দেখলাম, কিছুদিন আগে তো না কিছু মাস আগে। কিছু মাস আগে দেখলাম যে মানে সো কল্ড বাচ্চার বাবা, বাচ্চার বাবার শুভাকাঙ্ক্ষীরা মধ্যে এই যে একজনকে দেখলাম আমি। একজন নাকি দুজন এরকম কাউকে দেখলাম আমি। যে বলছে যে ভিউজ ভিউজ তোমার তো পড়ে গেছে, হ্যাঁ? ৪-৫ হাজার হয়েছে না ৭ হাজার হয়েছে। তুমি যদি সামনে নিয়ে আসো, হ্যাঁ? অ্যাজ আ ফ্রেন্ড না হয়ে যদি মানে নাম দাও, হ্যাঁ? ওকে একটা পজিশন দাও। নিজের লাইফে যদি এরকম করো তাহলে ইয়ে করবে, কি বলে না অনেক ভিউজ হবে। হ্যাঁ? বরঞ্চ আরো ভিউজ তোমার বাড়বে। আউট অফ কিউরিওসিটি বাড়বে। নিশ্চয়ই বাড়বে। ছেলের ওই বাচ্চার বাবারও ক্ষেত্রেও বাড়বে, বাচ্চার মায়ের ক্ষেত্রেও বাড়বে। ২ জায়গায় বাড়বে। কিন্তু তারপরে কি হবে? তারপরে পড়বে ইফেক্টটা পড়বে এই তোমার কেসে পড়ে। ঠিক আছে? ওর যদি একজনকে নিয়ে চলে আসে মুখের সামনে, হ্যাঁ? বন্ধু হিসাবে না নিয়ে এসে যদি অ্যাজ আ অন্য কিছু ভাবে মানে কোনো একটা কি বলবো পার্টনার হিসেবে যদি নিয়ে আসে, সবার আগে ওর হ্যাঁ, ওই ছেলেটার মানে বাচ্চার বাবার সবার আগে ওই জিনিসটা পড়বে হুম? ওই জিনিসটা এফেক্ট পড়বে ডোমেস্টিক ভায়োলেন্স এ। যে তোমার যদি একটা ইয়েই থাকে, পার্টনারই যদি থাকে, কত মাস ধরে ছিল, আ কতভাবে ছিল, মানে দুনিয়া রাজ্যের জিনিস ওরকম বলবে। সেখানে আমি অত ডিটেইলস এ যাচ্ছি না। এই জিনিসটা হবে। ঠিক আছে? আর যাবে ওই সেম টাইটেল স্যুট এর ব্যাপারে। ঠিক আছে? তো ওজন্যই হ্যাঁ, এরা ইন ফিউচার ধরে নিলাম যদি তর্কের খাতিরে, ঠিক আছে? ইন ফিউচার দুজনের ক্ষেত্রেই বলছি, যদি এদের যদি মানে পার্টনার্স যদি এরা দুজনেই যদি সামনে নিয়ে আসে, এরা তো এতটাও বোকা না। এদেরও অ্যাডভাইজার আছে, অ্যাডভোকেট আছে, সবাই আছে। তো যদি এরা সামনে নিয়ে আসে, এরা দুজনেই ফাঁসবে। ঠিক আছে? তো এই যে এত যে মানে কি বলবো ব্যাগ সরাসরি হচ্ছে, হ্যাঁ? এই কোনো এই বারমুডা দেখা যাচ্ছে, বা এই ২ টা কাপ দেখা এগুলাই খালি হবে কিন্তু মানে কিছু বেরিয়ে আর কিছু আসবে না। হ্যাঁ। ও বলতেই ভুলে গেছি। আজকে দেখলাম উম একজন ওখানে কমেন্টস ও করেছে, ভিউয়ার্স কমেন্টও করেছে যে আ এই ভিডিওটাকে আমি মানে একটু চেক করি আমি। হ্যাঁ? তো দেখি ও সবসময় মানে গাল দিয়ে কথা বলে বা নোংরা ভাষায় কথা বলে বা কখনো ভালোভাবেও কথা বলে। হ্যাঁ? তো আজকে দেখলাম ভালোভাবে কথা বলছে। আচ্ছা, তো ওজন্যই বলছি এর ব্যাপারে। তো হলো কি এত্ত বড় একটা নাম আছে, হ্যাঁ? যাই হোক তো ওখানে বলছে যে উম ২ টা কাপ ও যখন ওই যে টি যখন গুছাচ্ছিল না? ওই কি হলো কাপ কাপ আর বাসন-টাসন এগুলো সব গুছাচ্ছিল ওই যে বস্তার মধ্যে ভরছিল। তো ওর কথা হলো একটা কাপ যেটা আছে, হ্যাঁ? নিচে রাখলো। ঠিক আছে? একটা কাপই খালি নিচে রেখেছে। হুম? তো ওখানে সবকিছু গুছাচ্ছিল, হ্যাঁ? আর যখন ওই যে কি বলে আলু পরাঠা যখন বানাচ্ছিল, হ্যাঁ? বোনাচ্ছিল না। কি বনে গেছে। ওর যখন আলু পরাঠা বনে গেছে কিনা, হ্যাঁ? মজা করলাম। বানাচ্ছিল। তো ওখানে কি বলে না? আচ্ছা অনেকে বলবে, "আচ্ছা হাসতে হবে নাকি? হাসার দরকার ছিল নাকি?" হ্যাঁ, হাসার দরকার ছিল। হাসুন, হাসুন আর সবাইকেও হাসান। আচ্ছা যাই হোক মেইন টপিকে।
তো ওই ভিডিওটা বলছে যে তখন ২ টা কাপ দেখেছিলাম, হ্যাঁ? আর ১ টা কাপ তখন নিচে দেখলাম। ঠিক আছে? তো তোমার যখন মা ছিল তখন তুমি ৩ টা কাপ ইউজ করতে। আর এখন মা নাই তো ২ টা কাপ। তো আরেকটা কাপ কার জন্য? ঠিক আছে? তো এটা এত মানে লোক যদি প্রশ্ন করে, মানে এত এই দুধ কাণ্ড, তারপরে আর কি কাণ্ড হয়েছে? ডিম কাণ্ড, ডেলিভারি কাণ্ড, বারমুন্ডা কাণ্ড, বারমুন্ডা বলছি, বারমুডা কাণ্ড এগুলো সব যদি হয় তাহলে কার মানে কি বলবো? কোয়েশ্চেন আসতে পারে না। ঠিক আছে? তারপরে দেখছি ও নিজেকে আগে থেকে প্রোটেকশন করে রেখে দিয়েছে। ভাই আমাকে কেউ যদি গাল দেয় তো তুই তোর ১০ গুণ ওটা, তো কেউ যদি আমার মা-বাবা তুলে গাল দেয় তুই তোর তোর মানে এগুলা সব মানে করে রেখে দিয়েছে। যাই হোক। তো এটাই বলার ছিল যে উম ২ টা কাপ একটা লোক ২ টা কাপ ইউজ করতেও পারে। ঠিক আছে? আমি যখন হোস্টেলে ছিলাম আমি ২ টা কাপ ইউজ করতাম। মানে একটা কাপ আমি ধুয়ে রাখবো, আরেকটা কাপ আমি ইয়ে করে রাখবো। মানে ওখানে কাজ করব। আবার ওটাকে যখন জল দিয়ে রাখবো তখন আবার আরেকটা 2nd নম্বর কাপটা আমি ইউজ করব। তো এখানে নরমাল কিছু ব্যাপার নাই। কিন্তু মানুষ না এত মানে ঠকেছে, এত ঠকেছে যে মানুষ মানে সন্দেহ করা ছাড়েনি। ঠিক আছে? সেটাই বলব। ২ টা কাপ ইউজ করা মানে কোনো বড় ব্যাপার, কোনো কন্ট্রোভার্সি না। হ্যাঁ? তো আমিও তাও বললাম ওই লাইনটা। এখানে সবাই তো কিছু না কিছু কাণ্ড তো করছে। তো আমিও দেখি একটু কাপ কাণ্ড করি। আচ্ছা, আজকে দেখলাম যে ২ টা ডিম মুখের সামনে নিয়ে এসে খাচ্ছে। আরে ভাই, তুই একবার ক্লিয়ারিং করে দিয়েছিস যে তুই ২ টা ডিম সিদ্ধ খাচ্ছিস, সিদ্ধ খেয়ে তুই রান্না করছিস, সব ঠিক আছে। কিন্তু অত ক্লিয়ারিং করার দরকার নেই যে হ্যাঁ, মুখের সামনে যেহেতু তোকে বলেছে যে মুখের সামনে ক্লিয়ারিং করতেই হবে, হ্যাঁ? যে ২ টা ডিম তো খেতে তো দেখলাম না, হ্যাঁ? বলে ওই জন্য তো এসে ক্লিয়ারিং করছিস। ভাই এত লোকের কান দিতে হয় না। তুই একবার বলে দিছিস যে হ্যাঁ, আমার মর্জি, হ্যাঁ? বাস দ্যাটস ইট। ওর তারপর মুখের সামনে ক্যামেরা যেহেতু তোকে বলেছে বলে মুখের সামনে এসে ক্যামেরা খুলে ওই খাচ্ছিস। এত দেখার মানে কোনো দরকার নেই। এত লোককে যেমন তুই সবাইকে যেমন পাত্তা দিস না কেন ওরকম করেই চল। ঠিক আছে? এটাই বলব। আরেকজন দেখলাম যে কালকে লিখেছে যে কি রেলিং এ যখন ছিলে তখন রেলিং এ কিভাবে ধরেছিল ক্যামেরাটা। আরে ভাই ওর লং স্ট্যান্ড আছে। ওই লং স্ট্যান্ড দিয়ে আর মুভিং ক্যামেরাও আছে। যেটা মুভমেন্টকে ট্র্যাক করে ঘুরে। হ্যাঁ? তো ওরকম করেই দাঁড়িয়েছিল। তো এরকমই কিছু অনেক মানুষ এখনো সন্দেহ করছে। হ্যাঁ? তো এটাই বলার ছিল। ভাই সাবধান থাক। হ্যাঁ? আর তোকে কি দুজনকে তো বলব না। আমি তোকেই বলছি, টিকে বলছি। হ্যাঁ? যে আমি জানি তোর শুভাকাঙ্ক্ষীরা তোকে আগে থেকেই মানে কি বলবো অ্যাওয়্যার করে রেখেছে। আমি তাও আলাদা করে বললাম। কেন কি কালকে ওই একজন বলছিল যে, "তুই নিয়ে আয় না, তুই নিয়ে আয় তোর কন্ট্রোভার্সি কি বলে না ভিউয়ার্স আরো বাড়বে, ভিউজ আরো বাড়বে।" ঠিক আছে? ভাই ভিউজ তো ১ দিন বাড়বে, ২ দিন বাড়বে, ১ উইক থাকবে। তারপরে? তারপরে কোথায়? আর মেইন জায়গায় মানে তোর যেটা লিগ্যাল যে জিনিসটা সেখানে তো তোর মানে কি বলবো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? আর হ্যাঁ, আর কেউ যদি ভাবে যে আমি যদি ওকে শাক ঢাকতে বলছি নাকি শাক ঢেকে মাছ ঢাকছি নাকি মাছ ঢেকে শাক ঢাকছি এরকম যদি আমি করতে বলি সেটা বলছি না। আমি চাই কেন কি ওর সাথে আগেও তো অনেক ট্রোল হয়েছে ওই, হ্যাঁ? তো আমি চাই যে এখনো যেন না হয়। সেম জিনিস যেন না হয়। হ্যাঁ, তবে এটা বলব যে কোন রিলেশন এ আসার আগে হুম, চিন্তা ভাবনা করে আয়, হ্যাঁ? হঠাৎ করে কোন ডিসিশন নিস না। ঠিক আছে? তুই অতটাও ওয়েল এস্টাবলিশড না বলতে গেলে। তোর মানে পুরো চ্যানেলটাই কন্ট্রোভার্সির উপর চলছে। আর কি বলব? এটার পরেই চলছে ৫ বছর না, এই ৩ বছর ধরে এরকম করেই চলছে। ঠিক আছে? ও আচ্ছা, আরেকজন দেখলাম ভিউয়ার্স ভালো মানে ইয়ে করছে। অ্যাডভাইস দিল যে কি বলব? তুমি হোটেল ম্যানেজমেন্ট করো, তুমি অনেক হাইজিনিক ভাবে রান্নাগুলো করছো। হ্যাঁ? তো কিছু একটা কোর্স করো। হুম? আমি তোকে কালকে বলেছিলাম যে মানে তোর তো মানে দেখছি তো ভালোই রান্না করছিস। হ্যাঁ? তো তুই ওরকম করে করতে পারিস। তো ওটাই আমি বললাম। তুই করতে পারিস এরকম হোটেল ম্যানেজমেন্ট বল বা যেকোনো কোর্স বল। হ্যাঁ? কিছু একটা কর। ঠিক আছে? কোনো একটা যদি কোর্স যদি করে, হ্যাঁ? মানুষ তো এমনিও চুপ হবে। প্লাস নিজেরও একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমি আমার নিজের লাইফে কিছু একটা করেছি। ঠিক আছে? এটাই বলার ছিল। চলো টাটা, বাই, বাই। টেক কেয়ার।